সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। হ্যাঙ্গিং পটে শীতের সেরা 10টি চারা, যেগুলি হ্যাঙ্গিং পটের জন্য উপযুক্ত ও মানানসই। হ্যাঙ্গিং পটে এই চারাগুলি লাগিয়ে শীতবাগান করে তুলুন আকর্ষণীয় ও চমকপ্রদ। আমি শ্রেয়া, পাশে আছে আমার হাজব্যান্ড ইসমাইল। আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতার আজকের নিবেদন হ্যাঙ্গিং পটে শীতের সেরা 10টি চারা, তাদের মাটি তৈরি, রিপোর্টিং, খাবার দাবার, পরিচর্যা ও বেশি মাত্রায় ফুল পাওয়ার কৌশল। চলুন চারাগুলির সঙ্গে পরিচিত হওয়া যাক। প্যানজি, সিনেরিয়া, ভারবেনা, ইমপ্রেশন, ডায়ান্থাস, অ্যান্টেরিয়াম, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, ন্যাস্টাসিয়াম এগুলো হ্যাঙ্গিং পটে দুর্দান্ত ফুল দেয়। এবার পট নির্বাচনটা দেখা যাক, চলুন। পিটুনিয়া, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, ন্যাস্টাসিয়াম এই জাতীয় গাছগুলির জন্য একটু হ্যাঙ্গিং পটের বড় সাইজের পটটি দরকার পড়ে। সেখানে আপনার প্যানজি, সিনেরিয়া, ভারবেনা, ইমপ্রেশন, ডায়ান্থাস, অ্যান্টেরিয়াম এদের জন্য একটু ছোট সাইজের পট দরকার পড়ে। এরকম সাইজের পট নিতে পারেন, এরকম সাইজেরও প্যানজির জন্য নিতে পারেন, এরকম সাইজেরও পট নেওয়া যায়। আবার আপনি মাটির পটও নিতে পারেন হ্যাঙ্গিং। আপনার যদি হ্যাঙ্গিং পট নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু এইরকম প্লাস্টিকের পটকে আপনি হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারেন। সাইডগুলো ছিদ্র করে নেবেন, দিয়ে এরকম দড়ি দিয়ে ঝুলিয়ে দেবেন, বাস আপনার সুন্দর একটা হ্যাঙ্গিং পট প্রস্তুত। ছিদ্রগুলি প্রথমে কিন্তু দেখে নেওয়া দরকার। অনেক ক্ষেত্রে করে নিতে হয়, আবার অনেক ক্ষেত্রে করাও থাকে, কারণ জল আটকে যেতে পারে। তাই শীতের গাছের জন্য অবশ্যই নিচের ছিদ্রগুলি করে নেবেন বা দেখে নেবেন। এবার চলুন দেখা যাক হ্যাঙ্গিং পটের মাটি প্রস্তুতি। একটা ছোট পটের জন্য এখানে যেমন মাটি পরিমাণটা আমি অল্প নিয়েছি। কোকোপিট নিয়েছি 2 মুঠো পরিমাণের, 1 মুঠো পরিমাণে নিয়েছি আমি পাতা পচা সার। এর পরিবর্তে আপনারা কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন। আর 1 মুঠো নিয়েছি আমি কিচেন কম্পোস্ট। আর এটা হচ্ছে মিশ্র সার, এটাকে আমি তৈরি করে রেখে দিই। ওটা 2 টেবিল স্পুন আছে। এটার মধ্যে সরষে খোল যে পরিমাণে নিয়েছি তার 1/3, হাড় গুঁড়ো, শিংকুচো, নিম খোল নিয়ে এইভাবে আমি জল ছিটে 10 দিন রেখে মিশ্রণটা তৈরি করে নিই। আপনি এটা ডাইরেক্টও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সরষে খোলটার পরিবর্তে আপনি কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা গোবর সার 2 মুঠো দিয়ে মিশিয়ে ডাইরেক্ট মাটির সঙ্গে ব্যবহার করে নেবেন। কোকোপিটটা আমি অপশনাল নিয়েছি মাটি হালকা করার জন্য, আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। টবের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবেন। এখানে যেন আমি একটু কোকোপিট নিয়েছি, আপনারা চাইলে শুকনো পাতা বা বালি বা পাথর কুচিও নিতে পারেন। আমি হালকা করার জন্য কোকোপিট নিয়েছি। এরপরে মিশ্রণটা দিয়ে মাটিটা মিশিয়ে দিন। আপনারা আপনাদের মতো করে কিন্তু মাটি তৈরি করে নিতে পারেন। আমার এই উপাদানগুলি আছে যাতে টবের মাটিটা হালকা থাকে, সেই জন্য। এখানে আমি অ্যান্থেরিয়াম চারাটা বসাচ্ছি। অ্যান্থেরিয়ামের কিন্তু 2টি প্রজাতি আছে। এটা আমার শর্ট প্রজাতির অ্যান্থেরিয়াম, লম্বাটা কিন্তু লম্বা হয়ে বেড়ে যায়, হ্যাঙ্গিং টবের উপযুক্ত নয়। আপনারা যখন হ্যাঙ্গিং পটে চারা অ্যান্থেরিয়াম কিনবেন তখন কিন্তু শর্ট প্রজাতিটা কিনবেন। এইভাবে আপনি চারাগুলোকে প্রথমে কিন্তু ছোট পটে বাড়িয়ে নেবেন। তারপর যদি চারাগুলো এরকম বড় পটে দেন তাহলে এদের সার্ভাইভাল রেট বেড়ে যায়। আমি ক্যালেন্ডুলাটা এভাবে শিফট করে নিচ্ছি। এরপর এই গাছগুলিকে কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে রাখবো। এতদিন এরা পার্সেল সানলাইটে ছিল। ফাইনাল রিপোর্টিংয়ের পর অ্যান্টিফাঙ্গাস জল দিন। আমি সাধারণত সিস্টেমেটিক আর কন্ট্যাক্ট বেসিসে অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করে থাকি। সাপ আর বেবিস্টিন এই 2টি অ্যান্টিফাঙ্গাসই বেশি ব্যবহার করে থাকি। এই জাতীয় গাছগুলি সম্পূর্ণ সূর্যের আলো পছন্দ করে। তার মধ্যে আছে পিটুনিয়া, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, ন্যাস্টাসিয়াম, ডায়ান্থাস, অ্যান্টেরিয়াম, ভারবেনা। এই গাছগুলি সম্পূর্ণ সূর্যের আলো রাখুন। দেখুন আমরা ছাদের মধ্যে এরকম হ্যাঙ্গিং স্ট্যান্ড করে নিয়েছি। এখানে আমাদের হুকও করা আছে। এইভাবে কিন্তু আপনি হ্যাঙ্গিং স্ট্যান্ড করেও ছাদের মধ্যে হ্যাঙ্গিং পট ঝুলাতে পারেন, বা আপনার যে কোনো জায়গায়, যে কোনো গ্রিলে আপনি এইভাবে ঝুলিয়ে দিতে পারেন। আপনার যদি হুক না করা থাকে এরকম একটা হুক নিয়ে নেবেন, হুক নেওয়ার পরে ঝুলিয়ে দেবেন। আপনি কিন্তু দড়ির মধ্যে বেঁধেও ঝুলিয়ে দিতে পারেন। মোটামুটি সূর্যের আলো পেলে সেখানে কিন্তু আপনি এইভাবে হ্যাঙ্গিং পটে ঝুলিয়ে গাছ তৈরি করতে পারেন। যে গাছগুলি আপনি হালকা সূর্যের আলোয় তৈরি করতে পারেন, বা মোটামুটি আপনার যদি 2-3 ঘন্টা রোদ ঢোকে সেখানে তৈরি করতে পারেন, তার মধ্যে আছে সিনেরিয়া, প্যানজি, ইমপ্রেশন, ফ্লক্স। এগুলো যদি আপনার ছাদের অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনি ব্যালকনির মধ্যেও এই গাছগুলি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। চলুন এবার দেখা যাক পরবর্তী পরিচর্যায় এদের আমরা কী প্রকারের খাবার দিতে পারি। যে মাটির মিশ্রণে গাছটি বসানো হয়েছে তাতে কিন্তু এদের মাসখানেকের মতো খাবার চলে যাবে। আমি পরবর্তীকালে যে খাবারটি প্রদান করে থাকি তার মধ্যে কিন্তু আমি এখানে দেখুন সরষে খোল মোটামুটি 100 গ্রাম সরষে খোল আপনি 1 লিটার জলে গুলে 1 সপ্তাহ পচিয়ে নেবেন। মাঝে মাঝে দণ্ড দিয়ে নেড়ে দেবেন। তারপরে সেই
1 লিটার জলে পচানো সর্ষে খোলটি আপনি 10 লিটার জলে গুলে নেবেন। তারপরে প্রত্যেকটা পটে আপনি ভেজানোর মতো করে দিয়ে দেবেন। যেগুলো সম্পূর্ণ সূর্যের আলো আছে সেগুলোতেই একমাত্র সর্ষে খোল ব্যবহার করবেন। পার্সিয়াল সানলাইটে গাছগুলোতে সর্ষে খোল দেবেন না, আর দেবেন রৌদ্রোজ্জ্বল দিন দেখে সর্ষে খোল ব্যবহার করবেন। শীতের এই গাছগুলিতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়। মিলিবাগ, এফিডস, থ্রিপস এই জাতীয় পোকামাকড়গুলো গাছগুলো গ্রোথ ব্যাহত করে। সেক্ষেত্রে আপনি নিম অয়েল ব্যবহার করতে পারেন। নিম অয়েল 1 লিটার জলে 5 ml গুলে গাছগুলিকে যদি 15-20 দিন অন্তর একবার করে স্প্রে করেন তাহলে কিন্তু পোকামাকড় আসবে না। আবার যদি আপনার পোকামাকড়ের অ্যাটাক খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কেমিক্যাল স্প্রে একতারা ব্যবহার করতে পারেন। আবার অর্গ্যানিক কাকাও ব্যবহার করতে পারেন। এটা আমি ব্যবহার করে থাকি। এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবেও কাজ করে। তবে আপনারা যেগুলি ব্যবহার করবেন সিস্টেমেটিক আর কন্ট্যাক্ট বেসিসে যে কোনো পেস্টিসাইড, ইনসেকটিসাইড ব্যবহার করে নিতে পারেন। আরেকটি হচ্ছে যখন আপনি স্প্রে করবেন তখন কিন্তু পাতার উপর নিচ সম্পূর্ণ স্প্রে করবেন, কারণ কিছু পেস্ট পাতার নিচেও বসে থাকে, সেগুলো কিন্তু স্প্রে করলে তবেই যাবে। শীতের এই গাছগুলি কিন্তু পিঞ্চিং করার দরকার পড়ে। ফুল শুকিয়ে যাওয়ার পরে ডগার অংশগুলি এইভাবে কেটে দিন, তাহলে কিন্তু গাছটা ঝাঁকালো হয়ে বেড়ে উঠবে। যত আপনি পিঞ্চিং করবেন তত কিন্তু গাছটা বাড়তে থাকবে। সব গাছেই কিন্তু পিঞ্চিংয়ের প্রয়োজন পড়ে। পরিচর্যার আরেকটি দিক হচ্ছে গাছের গোড়া পরিষ্কার রাখবেন, শুকনো পাতা ডাল এগুলোকে সরিয়ে ফেলবেন, মাঝে মাঝে মাটিটা খুঁড়ে দেবেন। আর যদি বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দেবেন, তাহলে গাছটি ভালোভাবে গ্রো করবে। আর মোটামুটি মার্চের শেষ পর্যন্ত আপনি ফুল পেতে থাকবেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ তৈরি, গাছ পরিচর্যা জীবনের একটা অঙ্গ করে তুলুন। স্বল্প পরিসর জায়গায় সে ছাদ বাগানই হোক বা বারান্দা, বেলকনি বা ছোট উঠোনই হয়ে উঠুক আমাদের পারিজাত বন। গাছ পরিচর্যা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রদান করে। গাছ করুন, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই। ভালো থাকবেন।